পশ্চিমবঙ্গে প্রায় ২-৬ হাজার শিক্ষকের চাকরি হারানোর পর তাদের আন্দোলন এখন দিল্লির দরবারে পৌঁছেছে। রাজ্য সরকারের ভূমিকায় হতাশ হয়ে চাকরিহারা শিক্ষকরা এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতির কাছে ন্যায়ের আবেদন জানিয়েছেন। সোমবার সুমন বিশ্বাসের নেতৃত্বে ৩ জন শিক্ষক দিল্লি গিয়ে কংগ্রেস ও জেডিইউয়ের সদর দফতরেও সাহায্যের আর্জি জানিয়েছেন। সুমন অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের ৩ এপ্রিল ২০২৫-এর রায়কে অগ্রাহ্য করে স্কুল সার্ভিস কমিশন এসএসসি বেআইনি নোটিশ ও গেজেট প্রকাশ করেছে, যার ফলে যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে। তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে আইনি লড়াই চালিয়ে চাকরি ফেরতে চেষ্টা করছেন। সুমন বিশ্বাস অমিত শাহকে লেখা চিঠিতে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন, যাতে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা স্পষ্ট হয়। এছাড়া তিনি নিজের জীবনের উপর হুমকি এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথাও উল্লেখ করেছেন। চাকরিহারা শিক্ষকরা দাবি করছেন, রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাতে পুরো এসএসসি প্যানেল বাতিল করেছে, যা যোগ্য প্রার্থীদের প্রতি অন্যায়। ২ লক্ষ ওএমআর শিট প্রকাশের মামলার পরবর্তী অগ্রগতি নিয়েও তারা সুপ্রিম কোর্টে আলোচনার জন্য দিল্লি গেছেন। এই ঘটনা রাজ্যের শিক্ষক নিয়োগ বিতর্কে নতুন মোড় এনেছে এবং কেন্দ্রীয় হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে।